আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই ইনকিলাব। ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর ও সিআইএর গোপন আস্তানা ধ্বংস। ইহুদি নাসারাদের দাঁতভাঙা জবাব ইরান ও হিজবুল্লাহর। যুদ্ধের কৌশলে পরিবর্তন, সরাসরি মার্কিন যোগাযোগ মেরুদণ্ডে আঘাত হানছে ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মুজতবা। পল কাপুরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে। চীন মধ্যপ্রাচ্যে বিশেষ মধ্যস্থতাকারী দূত পাঠাবে। ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ। বেতন বৃদ্ধি ও বদলি নিয়ে বাকবিতণ্ডা। ইবি কর্মচারী ছুরিকাঘাতে সহকারী অধ্যাপক ডক্টর রুনা নিহত। চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করে শীঘ্রই সারা দেশে অভিযান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইরানের রাষ্ট্রদূত বললেন, বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা বা প্রতিবাদ আশা করে ইরান। আমার দেশ, অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের। শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিহত 87। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বলছে খামেনির উপদেষ্টা। ইরানের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, বলছে ইসরায়েল। ইরানের 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান। স্পেনের প্রধানমন্ত্রী বললেন, যুদ্ধ চাই না। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত, অর্থনীতিতে গভীর সংকট তৈরির শঙ্কা বিশেষজ্ঞদের। জ্বালানি সরবরাহ নিশ্চিতে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সংকট মোকাবেলায় স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনা করতে হবে। বিকল্প জ্বালানির উৎস খোঁজার পরামর্শ। ইরান আক্রমণের পক্ষে ওয়াশিংটনের অদ্ভুত যুক্তি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দপ্তর পুনর্গঠন, 2 উপদেষ্টা ও 8 প্রতিমন্ত্রীর। হরমুজ প্রণালী বন্ধে জ্বালানি খাতে বাড়ছে অনিশ্চয়তা। জামিনে বেরিয়ে জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। নিরাপত্তাহীনতায় ভুগছে শহীদ পরিবার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। 5 দিনে শাহজালাল বিমানবন্দরে 173 ফ্লাইট বাতিল। ইরানের পাল্টা হামলায় 4 দিনে যুক্তরাষ্ট্রের ক্ষতি $200 কোটি। যুগান্তর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব বাংলাদেশে। জ্বালানি সংকট, ডিজেল বিক্রিতে রেশনি। ডিজেলের মজুদ আছে 9 দিনের, পেট্রোলের 8। গ্যাসেরও সংকট হতে পারে, গোছাচ্ছে তেলের জাহাজ। স্পট মার্কেটেও মিলছে না এলএনজি। বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর। ইরানের হাতে তুরুপের তাস, লড়ছে একাই। হরমুজ প্রণালী ঘিরে উত্তাপ। জোরজার মুল্লুক তার নীতি থেকে সরতে বলল চীন। বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন, বলছে রাশিয়া। ভূমধ্যসাগরে ফ্রান্সের বিমানবাহী রণতরী, ইরানের 2000 লক্ষ্যবস্তুতে হামলা। সিপিডির সেমিনারে ব্যবসায়ীরা, বিনিয়োগ বাড়াতে জ্বালানি ও অর্থায়ন নিশ্চিত জরুরি। সবার আগে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাসহ ঋণের সুদহার কমাতে হবে, তা না হলে নতুন বিনিয়োগ চিন্তা হবে উচ্চবিলাসী। বিএনপি সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুতই অভিযান। সমকাল। শ্রীলঙ্কার কাছে ইরানি জাহাজে হামলা। 3 সাগরের ঢেউ তাড়া করছে যুক্তরাষ্ট্রকে। জ্বালানি আমদানি বাধাগ্রস্ত, রেকর্ড ছুঁতে পারে ভর্তুকি। মধ্যপ্রাচ্য সংকট, স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত। দরপত্রে সাড়া মিলছে না। এলএনজির দাম হয়েছে 2.5 গুণ। গ্যাস রেশনিং শুরু, কমবে বিদ্যুৎ ও সার উৎপাদন। সাংবাদিকদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরি মেরে শিক্ষিকা খুন। ছুরিকাঘাতে হত্যা করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর। নয়াদিগন্ত। জুলাই সনদে অচলাবস্থা, ডেপুটি স্পিকার ঘিরে টানাপোড়েন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের চূড়ান্ত অবস্থান দেখে ডেপুটি স্পিকার পদ নেয়ার সিদ্ধান্ত নেবে জামাত। এমপিদের বাসা অফিস বরাদ্দে আরও কিছুদিন অপেক্ষা। মে থেকে সারা দেশে 25 কোটি গাছ রোপণ শুরু। ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর। বাংলাদেশের ভেতরে উগ্রপন্থার ছায়া নেটওয়ার্ক। টিপিপি আরসা সংযোগ, নতুন সুরা কাঠামো ও রাষ্ট্রকে তাগুত ঘোষণার পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্র রূপ। হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে, অ্যাকশনে হিজবুল্লাহ। তুরস্কে ক্ষেপণাস্ত্র প্রতিহত, ছড়িয়ে পড়ছে যুদ্ধ। জুলাইয়ে শুরু হচ্ছে ইউপি নির্বাচন, আগে শেষ হবে সিটি, জেলা, উপজেলা ও পৌর ভোট। হরমুজ প্রণালী বন্ধে ঢাকার শঙ্কা, সাশ্রয়ী ব্যবস্থাপনায় জ্বালানি সরবরাহ সচল রাখার লড়াই। প্রথম আলো। যুদ্ধের তীব্রতা বাড়ছে, নিহত হাজার ছাড়ালো। তেল গ্যাস নিয়ে দুশ্চিন্তা, এখনই সাশ্রয়ের নির্দেশনা। ইরানি যুদ্ধজাহাজে হামলা, মার্কিন সাবমেরিনের, নিহত 87। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাপে পড়বে ইসরায়েল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিজ দপ্তরে ছুরিকাঘাতে হত্যা। চাঁদাবাজ অস্ত্রধারীদের তালিকা করে শিগগির অভিযান, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালের কণ্ঠ। যুদ্ধের তীব্রতা, ক্ষয়ক্ষতি বাড়ছে। ইরানের নেতা হচ্ছেন খামেনির ছেলে। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি যুদ্ধজাহাজ ডোবানোর দাবি যুক্তরাষ্ট্রের। জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি নির্দেশনা। ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে গণপরিবহনে চলার অনুরোধ। ডিজেল বিক্রি বেড়েছে, পাচারের আশঙ্কায় সীমান্তে বাড়তি নজরদারি। সাশ্রয়ী হলে মার্চ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শপিং মলে আলোকসজ্জা বন্ধের নির্দেশনা। মাদক চক্রে ভয়ঙ্কর কিশোর গ্যাং। মাদক কারবারে যুক্ত হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও জড়াচ্ছেন মাদক কারবার চক্রে। করতোয়া। যুদ্ধের পঞ্চম দিনেও দুই পক্ষ অনড়। খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। শিশুকে শ্বাসনালী কেটে হত্যা, আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি। হত্যাকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। সংগ্রাম। বড় ধরনের ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। জনকণ্ঠ। 2000 লক্ষ্যবস্তুতে হামলা। ইরানের শত্রু যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইরানে হামলায় অংশ নিচ্ছে 50,000 মার্কিন সেনা। 200 যুদ্ধবিমান, বিমানবাহী 2টি রণতরী এবং কয়েকটি বোমারু বিমানও রয়েছে। জ্বালানি সরবরাহে বৈশ্বিক শঙ্কা, যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ। পল কাপুরের সঙ্গে বৈঠকে ইকবাল হাসান মাহমুদ টুকু। ইত্তেফাক। যুদ্ধ ছড়িয়েছে ভারত মহাসাগরে। ইসরায়েলে সমন্বিত হামলা ইরান ও হিজবুল্লাহর। উপসাগরীয় অস্থিরতায় ঝুঁকিতে শ্রম বাজার। অনিশ্চয়তায় প্রায় 60 লাখ প্রবাসী। ভোরের কাগজ। হরমুজ ঘিরে যুদ্ধের নতুন বাঁক। আমাদের সময়। অস্তিত্বের লড়াইয়ে পিছু হটবে না ইরান। মধ্যপ্রাচ্যের আগুনে জ্বলছে বাংলাদেশের জ্বালানি। মানবজমিন। মধ্যপ্রাচ্যে শ্রম বাজার নিয়ে শঙ্কা। একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প। সংবাদ। ইরানের 2 জাহাজ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আঘাত। উপসাগর জুড়ে পাল্টা হামলা। আমার বার্তা। ইরানের যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের হামলা, নিহত 87। আলোকিত বাংলাদেশ। ক্ষেপণাস্ত্রের ঝাঁক, বাংকারে ইসরায়েলিরা। মানবকণ্ঠ। শত্রুর শিবিরে কাফন ধরাচ্ছে ইরানের সুইসাইড ড্রোন। আজকের দর্পণ। মধ্যপ্রাচ্যে সংঘাত, উৎকণ্ঠায় প্রবাসীরা। কালবেলা। 1 বছরের মধ্যে স্থানীয় সব নির্বাচন করতে চায় সরকার। রমজানের পর শুরু হতে পারে সিটি নির্বাচনের কার্যক্রম।